সন্ধ্যাবেলা এখন খেতে চাইছে ডালের পকোড়া আর ধনেপাতার চাটনি। ইনাদের এখন এটা ফরমাইশ, এর থেকে বেশি এর দাদার ফরমাইশ। এখন বানাবো ডালের পকোড়া। ধনেপাতার চাটনিটা করে রেখেছি আর ডালটাও ভিজিয়ে রেখেছি। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এবারটাকে মিক্সিতে বেটে নেবো। তো এই পেস্টটা একদম রেডি। তো এর সাথে একটুখানি আমি রসুন অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, মানে রসুনটা ওর সাথেই পেস্ট করেছি। তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর একটুখানি সামান্য রসুন কুচি দিয়েছি, যেহেতু আগে পেস্ট করেছি রসুনটা। আর তারপরে এটাকে একটু হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর সাথে করেছিলাম ধনেপাতার চাটনি। তো এই ধনেপাতার চাটনিটা আমি কাঁচাই বেটেছি। তো এই যে নিয়ে চলে এসেছি। সন্ধ্যার সময় এরকম একটু টিফিন হলে বেশ জমেই যায়, আর তার মধ্যে একটু বৃষ্টি পড়ছে বাইরে। তো ধনেপাতার চাটনিটা আমি যেভাবে করেছি, এর মধ্যে রয়েছে লঙ্কা, টমেটো, চিলি সস আর টমেটো সস, আর হচ্ছে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। কেমন খেলি? তুই? বাবা কিন্তু ফোনের মধ্যে ঢুকে গেছে। তুমি কেমন খেলে? হেভি। চলো এটা ঠামের জন্য। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, আর সন্ধ্যার সময় এরকম একটুখানি গরম গরম পকোড়া হলে বেশ ভালোই লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।